নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলার যে বই থেকে মাধব পাগলা গোবিন্দের সঙ্গে যে লীলা, এটা একটু বলার চেষ্টা করছি। একবার এই মাধব পাগলার সঙ্গে গোবিন্দর লীলা দেখে ওই সাধুমার বাড়ির প্রত্যেকেই মাধব পাগলাকে খুব সমীহ করত এবং বলতো যে গোবিন্দ তোমাকে খুব ভয় পায়, তোমার সঙ্গে খেলা করে। আসলে ব্যাপারটা অনেকটা তাই। একবার যে গোবিন্দ পুজো করেন, যিনি সাধু পুরোহিত যিনি, তিনি হঠাৎ করে সন্ধেবেলায় যখন ঠাকুরকে শয়ন দেবে পুজো টুজো করে, তখন সেবা করার সময় কানের যে দুলটা সেটা খুঁজে পাচ্ছে না গোবিন্দজির। তো সেই কথাটা লুকিয়ে লুকিয়ে চুপি চুপি মাধব পাগলাকে বলেছে যে আমি তো গোবিন্দর কানের ইটটা পাচ্ছি না। তখন মাধব পাগলা বলছে যে তুমি তো চুরি করনি। তখন ও কেঁদে ফেলেছে, একদম বলছে না না না, আমি তো এই কাজ কখনো করিনি, একেবারে কেঁদেই ফেলছে। তখন মাধব পাগলা বলছে তাহলে চিন্তা করতে হবে না, তাহলে আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান, যা হবার দেখা যাবে। এবার বেশ রাত্রিবেলায় মাধব পাগলা শুয়েছে, সব খাওয়া দাওয়া সেরে শুয়ে সে তার মাধবকে বলছে যে মাধব, তুমি কানের এই দুলটা তুমি খুঁজে বার করো, না হলে আমাকে প্রত্যেকে চোর ভাববে, যেহেতু আমি এইখানটায় থাকি। আর যদি চোর ভাবে এবং চোর ভেবে আমাকে কি করবে, এখান থেকে আমার কাজটা চলে যাবে। আমার যদি কাজটা চলে যায় তাহলে তোমার সেবা যত্ন কিন্তু আর করা হবে না, আমি তোমাকে যেভাবে সেবা যত্ন করি। মাধব তো তার কথা সব সময় শোনে। মাধব তার এক ডাকে মাধব চলে আসে। মাধব ইঙ্গিতে তাকে বুঝিয়ে বললেন সিংহাসনের নিচে দুটো জলচৌকি আছে, দুটো জলচৌকির মাঝে সে কানের দুলটা রয়েছে। এবার দেখা গেল যে ওই জলচৌকির মাঝখানটায়, সিংহাসনের নিচে জলচৌকির মাঝখানটায় সেই কানের দুলটা পাওয়া যাওয়ার পরের দিন যখন সাই পুরোহিতকে মাধব পাগলা বলছে যে কানের দুলটা পাওয়া গেছে, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই, এইভাবে পাওয়া গেছে। আর একটু অবাকই লাগছে যে এইভাবে তো খোঁজা হয়েছে, এই কানের দুলটা তো অনেক রকম পথ ধরেই খোঁজা হয়েছে, কিন্তু তাকে তো পাওয়া যায়নি। তো এই যে দুজনার মধ্যে কথা, এটা সাধুমা শুনে ফেলেছিলেন। সাধুমা হাসতে হাসতে বলছেন যে গোবিন্দ তোমাকে ভয় পায়, তোমাদের দুজনাকেই চোর বানাতে চেয়েছিল, কিন্তু সেটা তো আর বানাতে পারলো না, তাই ভয়ের চোটেই তোমাকে ভয় পেয়ে সে কথা সে বলে দিল যে কোথায় আছে। এই রকমই সম্পর্ক মাধবের সঙ্গে মাধব পাগলার। আসলে হবেই তো, এই পূর্বজন্মের যে তার সঙ্গে যে একটা তার ডাক সব সময় এত সে ডেকেছে, ডাকলে তো সে আসবেই, ডাকলে আসবে, স্মরণে আসবে, তাকে মনে রাখলে আসবে। এটাই তো হচ্ছে একদম আসল তত্ত্ব কথা, যে আমাকে স্মরণ করলে আমি আসি, এবং স্মরণ করার মতন স্মরণ করতে হবে। মাধব পাগলা তো সবসময়ই মাধবের স্মরণেই থাকে, কাজেই মাধব তো তার কাছে ছুটে চলে এসেছে এবং এসে তাকে ইঙ্গিতে বলে দিয়েছে কোথায় আছে সেই কানের দুল। কেননা না হলে মাধবকে যদি চোর মনে করে, তাহলে তো সবচেয়ে বেশি মাধব পাগলাকে চোর বললে সবচেয়ে বেশি কষ্ট পাবে মাধব, কেননা তাহলে তাকে এই বাড়ির কাজটা ছেড়ে চলে যেতে হবে। কাজটা ছেড়ে চলে গেলে মাধব তো জানালো মাধব পাগলা যে তাহলে কিন্তু তোমার সেবা করার মতন কিন্তু কেউ থাকবে না। তাহলে তখন কি হবে? তখন এই কথা বলা মাত্রই মাধব তাড়াতাড়ি করে তাকে একেবারে ইঙ্গিতে দেখিয়ে দিলেন যে ওই দুটো জলচৌকির মাঝখানটায় আছে। মাধব পাগলার প্রতি একটু ভালো ব্যবহার এই বাড়ির সাধুমার বাড়ির প্রত্যেককে করতে শুরু করলো। আসলে গোবিন্দর সঙ্গে মাধব পাগলার সম্পর্কটা এটা ধীরে ধীরে বাড়ির লোক বুঝতে পেরে তারা বলল তোমাকে গোবিন্দও ভয় পায়,
তো এতটাই তার ডাক এবং এতটাই তার ভালোবাসা, সেখানে হার মেনে যায় গোবিন্দ। তাই তো গোবিন্দ তাকে খুঁজে বার করতে সাহায্য করলো, এবং এবং সেই পুরোহিত চোরের বদনাম থেকে বাঁচলো, মাধব পাগলাও বাঁচলো। এই হচ্ছে মাধব পাগলার ভিন্ন ভিন্ন প্রাপ্তি, ভিন্ন ভিন্নভাবে প্রাপ্তি। এটা সবটুকুই শ্রী ঠাকুরের কৃপাবশত মাধব পাগলা এইভাবে কিন্তু সব সময় পেয়ে থাকছেন। জয় রাম, জয় রাম।